আওয়াবিন নামাজের বিষয় জানতে চাই। মাগরিব সালাতের পর আওয়াবিন নামাজ সম্পর্কে জানতে চান। মাগরিবের পর আওয়াবিনের সালাত যেটা বলা হয় থাকে এটা শুদ্ধ নয়। মাগরিব সালাতের পরে কেউ যদি নফল সালাত দুই রাকাত করে পড়েন তিনি পড়তে পারেন, কিন্তু সালাতুল আওয়াবিন হিনা তারমুদুল ফিসাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আওয়াবিনের সালাত হচ্ছে যখন সূর্য উত্তপ্ত হয় তখন। তো আওয়াবিনের সালাতটা হলো সালাতুদ দোহা, যেটা এটার আরেক নাম হচ্ছে সালাতুল আওয়াবিন। সালাতুদ দোহা সূর্য যখন উত্তপ্ত হয় তখন আদায় করতে হয়। এটা আমাদের বর্তমান সময় 8:30 9টার দিকে। এই সময় থেকে আরম্ভ করে আপনি একেবারেই প্রায় 11টার কাছাকাছি সময় পর্যন্ত আদায় করতে পারবেন। এটা হচ্ছে সালাতুদ দোহা। 2 রাকাত থেকে আরম্ভ করে 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে 4 রাকাত পড়ার কথা বলেছেন এবং 4 রাকাতের আমলটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ। তাই 2 রাকাত করে 4 রাকাত আপনি সালাতুদ দোহা যেটা আদায় করবেন এটা হচ্ছে সালাতুল আওয়াবিন। মাগরিবের পরে যেই হাদিসটি রয়েছে সালাত আদায় করার ব্যাপারে, এটি সনদের দিক থেকে দুর্বল এবং সালাফদের আমল পাওয়া যায়নি। তবে মাগরিবের সালাতের পর নফল সালাত সালাফদের অনেকের আমল রয়েছে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি মাগরিব সালাতের পরে তিনি 2 রাকাত করে সালাত আদায় করে থাকেন তাহলে আপনি আদায় করতে পারেন, কিন্তু সেটাকে সালাতুল আওয়াবিন অথবা সুনির্দিষ্ট নাম সহি কোনো সনদে আসে নাই যেহেতু, সেটি না দেয় উত্তম। তাই ওই মাগরিবের পরে যে 6 রাকাত আদায় করা হয় থাকে এই মর্মে যে ফজিলতের কথাগুলো রয়েছে এগুলো কোনোটাই সনদের দিক থেকে সঠিক নয়, সনদের দিক থেকে দুর্বল। হজ না করে কি উমরা করা যাবে? হ্যাঁ, হজ না করেও আপনি উমরা করতে পারবেন, হজ না করেও আপনি উমরা করতে পারবেন। কিন্তু আপনি যখন আল্লাহর ঘরে চলে যাবেন, উমরা যখন করবেন তখন আল্লাহর ঘরে যাবেন কিনা? উমরা কোথায় করবেন? উমরা কি সিলেটে কোথাও করা যায় কিনা? না। হ্যাঁ, উমরা কোথায় করতে হয়? মক্কা আল্লাহর ঘরে করতে হয় না উমরা? তো আপনি যখন আল্লাহর ঘরে চলে যাবেন তখন আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, তাহলে আপনাকে অবশ্যই হজ আদায় করতে হবে। সেটা আপনি যদি সে বছর পালন না করেন তাহলে পরের বছর করবেন, অথবা কিন্তু আপনার উপর হজ ফরজ। কারণ হজ ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর ঘরে পৌঁছা। হজ ফরজ হওয়ার জন্য শর্ত নয় যে আপনার কত টাকা আছে, এটা যেহেতু আপনার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, আল্লাহর ঘরে পৌঁছে গিয়েছেন, আল্লাহর ঘরে তো গিয়েছেন, ঠিক না? এই জন্য ওমরা করতে মানে নিষেধ নেই, কিন্তু ওমরা করলে আপনি যদি ওমরার উদ্দেশ্যে যান আর আপনার উপর যদি হজ ফরজ না হয় থাকে তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে, তাহলে আপনি অন্য সময় হজ আদায় করতে হবে, অন্যথা আপনি গুনাহগার হয়ে মারা যাবেন। এক্ষেত্রে আপনার জন্য উত্তম হচ্ছে যে সেটা হলো আপনি অপেক্ষা করবেন। যদি হজের টাকা হয় তাহলে আপনি হজে যাবেন, হজ এবং ওমরা একসাথে করবেন, এটা হচ্ছে উত্তম পদ্ধতি। কিন্তু যার কাছে টাকা আছে তিনি মনে করেন না আমি প্রথমে হজ করে ওমরা করে আসি, পরবর্তীতে গিয়ে কী করবো, হজ করব, সেটাও করতে পারেন, সেটাও জায়েজ না, জায়েজ নয়। আপনি অবশ্যই মানে ওমরা করতে পারবেন, কিন্তু ওমরা করলে যে পয়েন্টটি আপনাকে জানতে হবে সেটা হলো আল্লাহর ঘরে পৌঁছে যাওয়ার কারণে আপনার উপর হজ কী হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। হজ ফরজ হওয়ার যে শর্ত সেটা কি হয়ে গেছে, পূরণ হয়ে গিয়েছে। তাহলে আপনাকে পরবর্তীতে হজ অবশ্যই করতে হবে, অন্যথা আপনি গুনাহগার হবেন। না, তিনি তো গুনাহগার হবেন, তিনি তো হজ আদায় না করার কারণে তিনি গুনাহগার হয়ে যাবেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে মান আরাদা মিনকুমুল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে, অর্থাৎ হজ ফরজ হয়েছে হজ করতে চায়, ফালিয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি করে হজ আদায় করে, হজটা তাড়াতাড়ি করে যেন আদায় করে। ফাইন্নাহু লা ইয়াদরি, সে জানে না, মা ইয়ারদু লাহু, তার কি সমস্যা তার সামনে আসতে পারে। কাদ ইয়ামরিদুল মারিদ, কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায়, কখনো কখনো মানুষের সমস্যা তৈরি হয়,
কখনো কখনো তার শারীরিক অক্ষমতা দেখা দিতে পারে। সুতরাং এই জন্য সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো তিনি কি করবেন, হজ মানে যত দ্রুত সম্ভব হজ ফরজ হলে হজই আদায় করবেন। যদি সামর্থ্য থাকে হজের, তাহলে সুন্নাহ হচ্ছে তিনি হজ এবং উমরা একসাথে আদায় করবেন, শুধু উমরা আদায় করবেন না। এখানে এজেন্সিগুলোর একটা ভূমিকা আছে। সে ভূমিকাটা হচ্ছে এই, যারা এজেন্সি আছেন তারা বেশিরভাগই লোকদেরকে বলেন যে আপনি যেহেতু হজ করতে পারতেছেন না, উমরাটা করে আসেন। গলদ মাস আলা, নিজেদের মাসালাতে নিজেদের সুবিধার্থে। কারণ সে যদি একজন উমরা লোক নিয়ে যেতে পারে, তাহলে 30 থেকে 40,000 টাকা লাভ করতে পারবে। বুঝতে পেরেছেন কিনা? তার কাজ হচ্ছে শুধুমাত্র লাভ বের করা, তার কাজ আপনার হজের হুকুম দেওয়া নয়, হজ আদায় করাই দেওয়া নয়। সুতরাং সে চায় যে তার উদ্দেশ্যটা হাসিল হোক, তার মাসলাহাতটা হাসিল হোক। কিন্তু এটা সঠিক নয়, এই পদ্ধতি সঠিক নয়। বরং যদি আপনার উপর হজ ফরজ হয়, তিনি বলবেন যে আপনি হজ করেন, উমরা পরে। আর হজের সাথে উমরা করতে পারবেন, হজের আগেও করতে পারবেন, হজের পরেও আপনি উমরা করতে পারবেন। বড় রোগ হলে হতাশা চলে আসে, কিভাবে ধৈর্য ধারণ করব? ইমানের দুর্বলতা। হতাশা তো আলিয়া আসু মির রহমতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে কোনো ব্যক্তি হতাশ হওয়া, নিরাশ হওয়া, এটা কুফরি। লা তাকনাতু মির রহমতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তাহলে আপনার অন্তরের মধ্যে মূলত ইমানের দুর্বলতা আছে। এই জন্য কোনো ব্যক্তি যদি কোনো কারণে অসুস্থ হয়ে যান, তিনি আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতার কথা খেয়াল করবেন, তিনি ইউনুস আলাইহিস সালামের অসুস্থতার কথা খেয়াল করবেন, অবস্থা খেয়াল করবেন। তিনি যারা অসুস্থ আছেন তাদের বর্তমান যে অবস্থা আছে সেগুলো খেয়াল করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে তিনি ধর্ণা দিবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমাকে সুস্থতা দান করুন। বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। যত বেশি আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিবে, তত বেশি তিনি এখান থেকে সওয়াব নিতে পারবে। আর যত বেশি হতাশ হবে, তত বেশি তিনি মাহরুম হয়ে যাবেন। তার এই অসুস্থতাটা তার জন্য গুনাহের কাফফারা হবে না, বরং এই অসুস্থতা তার কুফরির কারণ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মানে আল মারাদু মাহাত্তাতুন মুহাত্তাতুল লিল যুনুব, যে অসুস্থতা এটা মানুষের গুনাহগুলোকে মুছিয়ে দেয়, গুনাহ মুছার কারণ হয়। তখন আপনার অসুস্থতা হতাশার কারণে এটা গুনাহ মুছার কারণ হবে না, বরং কুফরির কারণ হয়ে যাবে। কারণ আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অসুস্থতা দেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে কিছু অসুস্থতা, কিছু অভাব, কিছু অনটন, কিছু সমস্যা, এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। যখন আপনি এটা চিন্তা করবেন যে নবীদের বড় বড় মুসিবত এসেছে, বালা মুসিবত, নবীরা পর্যন্ত বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে প্রায় 5 দিন পর্যন্ত, 5-6 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই অসুস্থ অবস্থায় ছিলেন। সুতরাং নবী এবং রাসূলদের যদি অসুস্থতা হতে পারে, আপনার হতাশার কারণ কি? হতাশার কোনো কারণ নেই, বরং আপনি মনে করবেন যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন এবং আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাকে উত্তম প্রতিদান দিবেন। অসুস্থতার জন্য মূল কাজ হচ্ছে 4টি। 1 নম্বর কাজ হচ্ছে আদামুশ শিকওয়া, অভিযোগ করবেন না। 1 নম্বর কাজ কি? আদামুশ শিকওয়া, অভিযোগ করবেন না। 2 নম্বর কাজ হচ্ছে আর রিদা বিল কাদা, আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেয়া, সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলা যে ফয়সালা রয়েছে আপনার জন্য সেটাকে আপনি মেনে নেবেন। 2 নম্বর কাজ। 3 নম্বর আল ইহতিসাব, আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করবেন যে আল্লাহ আমার এই অসুস্থতা আমার জন্য সওয়াবের বিষয় হিসেবে আপনি গ্রহণ করেন, যাতে আমি এর মাধ্যমে সওয়াব লাভ করতে পারি। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবেন, সওয়াবের কি করবেন, আশাও করবেন। কারণ সওয়াবের আশা করাটা অসুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে 4 নম্বর যে কাজ সেটা হচ্ছে আদ-দুআ ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করবেন। এই 4টি কাজ হচ্ছে অসুস্থ ব্যক্তির জন্য করণীয়। তিনি কোন অবস্থায় তাহলে হতাশ হবেন না যদি এই কাজগুলো তিনি করতে পারেন। অনেক প্রশ্ন, কতক্ষণ চলে? হ্যাঁ, প্রশ্ন কম দিচ্ছি।
শেখ, আল্লাহর জন্য ভালোবাসা ও ঘৃণা কি একটু বুঝিয়ে বলবেন? কাফের মুশরিকদের প্রতি ঘৃণা ও শত্রুতা পোষণ করব না। আল্লাহর জন্য ভালোবাসা হচ্ছে আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ওই ব্যক্তিকে ভালোবাসবে। মুসলিমকে যেহেতু সে আল্লাহর বিধান অনুসরণ করে, আল্লাহর বিধানে আনুগত্য করে, এই জন্য মুসলিমের প্রতি ভালোবাসা থাকবে। আর কাফেরদের প্রতি আমাদের ঘৃণা থাকবে। কিন্তু ঘৃণা এটি দ্বীনি কারণে, আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে। এই ঘৃণাটুকু এই জন্য নয় সে মুশরিক অথবা সে মানুষ মুশরিক এই জন্য, বরং ঘৃণাটা হবে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, শিরকের মধ্যে লিপ্ত আছে, এই কারণে ঘৃণা। কিন্তু মানুষের প্রতি আচরণ যখন হবে তখন সে আচরণটা হতে হবে মানবিক আচরণ, সৌন্দর্যপূর্ণ আচরণ, সেটা উদার আচরণ। খেয়াল রাখতে হবে যে আপনি একজন মুশরিকের প্রতি ঘৃণা করেন, এর অর্থ এই নয় যে আপনি তাকে তাচ্ছিল্য করবেন অথবা রাস্তায় একজন মুশরিককে দেখলে তাকে থাপ্পড় দিয়ে দিবেন না। খবরদার, এগুলো ইসলামী পদ্ধতি নয়। আপনাকে ঘৃণা করতে বলা হয়েছে, ঘৃণা করবেন এই জন্য সে যেহেতু আল্লাহ তাআলা নাফরমানি করতেছে। আল্লাহ তাআলা নাফরমানি যদি হয় তাহলে অবশ্যই তার প্রতি আমাদের কি রয়েছে, অন্তরের মধ্যে ঘৃণা আছে। কিন্তু ঘৃণার অর্থ এই নয় যে আমি তার সাথে অমানবিক, অশালীন অথবা অসৌজন্যতামূলক আচরণ করব। এটা কোনোদিন ইসলাম অনুমোদন দেয় না। কাফির ব্যক্তিকেও এই ধরনের করতে পারবেন না। আর এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, যদি আপনার কোনো কাফেরদের সাথে, অমুসলিমদের সাথে আপনার যদি নিরাপত্তার চুক্তি থাকে, তাহলে সেই চুক্তি ভঙ্গ করা কঠিন হারাম কাজ। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজের জন্য আল্লাহ তাআলার কোর্টে বাদী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কাজটা হচ্ছে এই কাজ, যেই ব্যক্তি কোনো মুআহাদ কাফের, ওই কাফের ব্যক্তি যার সাথে চুক্তি হয়েছে, ওই কাফের ব্যক্তির চুক্তি হওয়ার পরে, নিরাপত্তা চুক্তি হওয়ার পরে তার চুক্তি ভঙ্গ করে তাকে আঘাত করেছে অথবা হত্যা করেছে। ইসলাম এই ব্যাপারে অত্যন্ত কঠোর। আমরা কাফের হওয়ার কারণে তাকে যেন তেন করে ফেলবো, তার হক নষ্ট করে ফেলবো, তার ঘর থেকে জিনিস নিয়ে আসবো। যেমন এখানে মনে করেন অমুসলিমদের দোকান আছে কি নাই? আছে। এখন মুসলমানরা গিয়ে সমস্ত দোকান থেকে মালটাল নিয়ে চলে আসবেন, আপনারা কাফেরদের দোকান আমরা খেয়ে চলে আসবো, ব্যাপারটা এমন কিনা? না, এগুলো ইসলামী পদ্ধতি নয়। এগুলো আপনাকে ঘৃণা থেকে এগুলি শিখায় নেই। ঘৃণা হচ্ছে সে আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে আমার তার প্রতি এই ঘৃণা, তার প্রতি মানুষ হিসেবে তার প্রতি আমাদের ওই ঘৃণা নেই, বরং আমাদের ঘৃণাটা হচ্ছে সে আল্লাহ তাআলার অবাধ্য এই কারণে, সেই বিষয়টা। আর ভালোবাসা ইমানদার ব্যক্তিদের জন্য, এর অর্থ হচ্ছে অবশ্যই আপনি ইমানদার ব্যক্তিদেরকে সহযোগিতা করতে হবে, তাদের সাথেই আপনার থাকতে হবে। সূরা হাশর ৭ নম্বর আয়াত অনুসারে ফাই সম্পদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়দের অংশ রয়েছে, কিন্তু নির্দেশটি সহিহ বুখারী ও মুসলিমে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া শীর্ষক হাদিসটির সম্পূর্ণ বিপরীত। যেহেতু হাদিসটি কি প্রখ্যাত সাহাবীদের প্রশ্নবিদ্ধ করছে না, প্রকৃত হকদাররা কি ফাই সম্পত্তি পেয়েছিলেন বা সদকা করা হয়েছিল কিনা জানাবেন। এটি এমন কোনো প্রশ্ন নয়। এই প্রশ্নটা যিনি করেছেন তিনি ভুল কাজ করেছেন। প্রথম কথা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখানে একবার স্পষ্ট করে দেওয়া হয়েছে কোন কিসের ওয়ারাসাত, সম্পদের ওয়ারাসাতের কথা বলাই হয় নাই। ইন্নামা ওয়ারাসুল ইলম, ইলমের ওয়ারাসাতের কথা বলা হয়েছে। হাদিস না বুঝলে শুনেন, দুটি কথা বলে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হচ্ছে, সেটা হলো অনেকে আছে বাস্তবতা দিয়ে অথবা নিজের আকল দিয়ে অথবা নিজের বুঝ দিয়ে তিনি একটা হাদিসকে রিপিউট করার জন্য, একটা হাদিসকে বাতিল করার জন্য চেষ্টা করে। এটা গলত চিন্তা। কারণ আপনি খেয়াল রাখবেন যে যদি হাদিস সনদের দিক থেকে সহিহ হয়, খুব ভালো করে খেয়াল করুন, যদি হাদিস সনদের দিক থেকে সহিহ হয়, জমহুর ফকিহ এবং উলামাদের বক্তব্য হচ্ছে বাস্তবতা, আকল এবং সঠিক চিন্তাধারার সাথে কোনো অবস্থাতেই এই হাদিসের সাংঘর্ষিক কোনো বক্তব্য থাকবে না।
এখন যদি কোনো জিনিস সাংঘর্ষিক মনে হয় তাহলে দুটি জবাব। যদি মনে হয় সাংঘর্ষিক, কয়টি জবাব? দুটি জবাব। এক, হয়তো হাদিসটা সনদের দিক থেকে শুদ্ধ নয়, হাদিসটা সনদের দিকে শুদ্ধ নয়। মনে করেন হাদিস সনদের দিক থেকে শুদ্ধ, সহিহ বুখারীর হাদিস। দ্বিতীয় জবাব, তাহলে দ্বিতীয় জবাবে যাব। দ্বিতীয় জবাব হচ্ছে এই, হাদিসটা আপনি রং বুঝেছেন, ভুল বুঝেছেন। আপনি যে বুঝ হাদিস থেকে নিয়েছেন, এই বুঝ হাদিসে বুঝায় নেই। এই বুঝ কি হাদিস থেকে বুঝানো হয় নাই, এটা খুব ভালো করে বুঝতে হবে। এখানে আল আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া যে বলা হয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখানে মূলত ওয়ারাসা বলতে বোঝানো হয়েছে ওয়ারাসাতুল ইলম, ইলমের ওয়ারাসাতের কথা বোঝানো হয়েছে, আলেমদেরকে। আর ফাই এর ব্যাপারে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, সেই বিধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফালিল্লাহি ওয়া লিরাসূলিহি, এটা আল্লাহর জন্য এবং রাসূলের জন্য। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, ওয়ালিজিল কুরবা, এবং জিল কুরবা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন যারা আছে, তারাও এর অংশ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশ তারা তখন পেয়েছে। এবং যদি বর্তমানে কোথাও মানে এই ফাইয়ের বিধান থাকে, ফাই কাকে বলা হয় সেটাও জানতে হবে। ফাই আপনি বুঝতে হবে তো, ফাই কাকে বলা হয় তাকে। যদি ফাই কোথাও বর্তমানে পাওয়া যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আত্মীয় স্বজন ইন্ডিকেট করা যায়, তাহলে তারা এর অধিকারী, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনদের ব্যাপারে সবচেয়ে বেশি যারা গুরুত্ব দিয়েছে, আহলুল বাইতের গুরুত্ব দিয়েছে কারা? শিয়া রাফেজি সম্প্রদায়। তারা বলেছে 428 হিজরি সনে সেরদাবে সামুরাতে মুহাম্মদ ইবনে হাসান আল আসকারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি আত্মগোপন করে চলে গেছেন। এরপর থেকে তাদের কাছেও কোনো তথ্য নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন কেউ আছে। বুঝতে পেরেছেন কিনা? এমনি হয়তো দূরবর্তী আত্মীয় থাকতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের বা এর পরবর্তী সন্তানদের সন্তান তাদের অস্তিত্ব সম্পর্কে এই প্রশ্নবিদ্ধ বিষয় রয়ে গিয়েছে। তাদের ধারণা হচ্ছে তাদের যেই 12তম ইমাম, তার নাম হচ্ছে কি বললাম, মুহাম্মদ ইবনে হাসান আল আসকারী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলেছেন সারদাবে সামুরাতে, ইরাকের বর্তমান একটা রয়েছে সামুরা নগরী রয়েছে, সামুরা নগরীর একটা মানে পাহাড়ি ও গহীন মানে গিরিপথের মধ্যে তিনি একদিন, তার বয়স যখন 4 বছর, তিনি ওইখানে গিয়ে আত্মগোপন করে গিয়েছেন। এখন তারা প্রতি বছর একটা নির্দিষ্ট দিন ওই ইরাকের ওই শহরে যায়, সামুরা শহরে যায়। সেখানে গিয়ে তারা বলে যে ইমাম আপনি বেরিয়ে আসেন, ইমাম আপনি বেরিয়ে আসেন। তারা পুরা দিন চিৎকার করে এবং তাদের ধারণা হচ্ছে যে তাদের এই ইমাম কী হবে, একদিন বেরিয়ে আসবে। বেরিয়ে আসলে তখন তারা ওই ইমামের নেতৃত্বে কী করবে, যুদ্ধ করবে। যুদ্ধ করে তারা মানে ইসরায়েল দখল করবে। এখন তারা তাদের বক্তব্য অনুযায়ী তারা ধারণা করতেছে কাছাকাছি সময় হয়ে গিয়েছে ইমাম বেরিয়ে আসার। এটা হচ্ছে শিয়া ইসনা আশারিয়াদের আকিদা। শিয়াদের আরও 2টা গ্রুপ আছে, 2টা ভিন্ন আকিদা রয়েছে। এটা হলো শিয়া ইসনা আশারিয়াদের আকিদা, যারা 12 ইমামে বিশ্বাস পোষণ করে থাকে শিয়াদের মধ্যে, তাদের আকিদা। এই বর্তমান যারা ইরানের ক্ষমতা আছে তারা ইসনা আশারিয়া, কিন্তু শিয়া জাফরিয়া ইসমাইলিয়াদের আকিদা ভিন্ন। আর শিয়া আরেকটা গ্রুপ রয়েছে শিয়া হানাফিয়া, মোহাম্মদুল হানাফিয়ার অনুসারী, তাদের আকিদা ভিন্ন। তারা এই বিষয়ে ভিন্ন আকিদা পোষণ করে থাকেন। জি, এত প্রশ্ন। আচ্ছা, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। হজে যেতে হলে 6 মাস আগে ট্রাভেলস টাকা নেয়, এই টাকার কি যাকাত দিতে হবে? যদি টাকা তাদেরকে দিয়ে দেন, আর যাকাত দিতে হবে না। আমার টাকা দিয়ে দেওয়ার পরে এই টাকার মালিক কে? কে? আমি না। আপনি যদি একজনের টাকা দিয়ে দেন, তাহলে এই টাকার মালিক কে হবে? যিনি নিয়েছেন তিনি। সুতরাং এর যাকাত দিতে হবে না। হজে 1 মাস বা 15 দিন আগে গেলে সব নামাজ কি কসর পড়বো না সব নামাজ পড়বো? নামাজ তো অবশ্যই পড়বেন, নামাজ না পড়ার কোনো কারণই নেই, নামাজ তো অবশ্যই পড়তে হবে। কিন্তু মানে আপনি যদি হজের আগে যান, 1 মাস বা 15 দিন আগে যান, তাহলে সেখানে আপনি যদি মক্কায় দীর্ঘ সময় থাকেন, আগে থেকে জানা থাকে আপনার যে আপনি মক্কায় মনে করেন 20-25 দিন থাকবেন, তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে আপনি ইকামতের নিয়ত করবেন, মুকিম হিসেবে ইকামতের নিয়ত করবেন, কসর পড়বেন না, পরিপূর্ণ সালাত আদায় করবেন। কিন্তু যদি আপনার থাকার বিষয়টি নির্দিষ্ট না হয়, এখানে কিছুদিন থাকবেন, ওখানে কিছুদিন থাকবেন, এই জায়গায় যাবেন, ওই জায়গায় যাবেন, আপনি নিশ্চিত নন যে আপনার থাকা মানে ঠিক হবে কিনা, তবে আপনি জানেন আপনি 20-30 দিন থাকবেন, কিন্তু এক জায়গায় থাকবেন না, বিভিন্ন জায়গায় থাকবেন, তাহলে আপনার আলা নিয়াতি সফরের নিয়তে থাকাই উত্তম। আপনি মুসাফির হিসেবে সালাত আদায় করবেন। কোনো ব্যক্তি যখন থাকাটা সুনির্দিষ্ট না হয়
এবং আবাসন নিশ্চিত না হয়, তাহলে তার জন্য সুন্নাহ উত্তম হচ্ছে তিনি আলা নিয়াতে সফরে নিয়ত থাকবেন। তখন তিনি যতদিন থাকবেন ততদিন মুসাফির থাকবেন। সেটা হতে পারে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত মুসাফির। কারণ তিনি এখানে নির্দিষ্ট আবাসন নাই, তার আবাসন নির্দিষ্ট করে নাই যেদিন থাকবেন। হয়তো আজকে আসেন, কালকে চলে যাবেন, পরশু চলে যাবেন, 2 দিন পর চলে যাবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি সফরের উপর থাকবেন এবং সফরে থাকলে যেই হুকুম, সেই হুকুম বর্তাবে। আপনি কসর করবেন। তবে কসর মুসাফির 2 প্রকার, এটা আমরা বলেছি মনে হয়, এখানে বলেছি না কোথাও। মুসাফির রাহেল, মুসাফির নাজিল। মুসাফির নাজিল হিসেবে মুসাফির ব্যক্তি যেহেতু আবাসনে আছে, তো আপনি কসর করবেন কিন্তু জমা করবেন না, এটাই বিশুদ্ধ বক্তব্য। জমা করবেন না মানে বুঝতে পেরেছেন কিনা? মানে জোহর এবং আসর একসাথে আদায় করবেন না, মাগরিব এবং এশা একসাথে আদায় করবেন না। এটা হলো মুসাফির নাজিলের জন্য। মুসাফির রাহেলের জন্য সুন্নাহ হচ্ছে, মুসাফির রাহেল যদি হয়, রাহেল হচ্ছে মুসাফির হচ্ছে রাস্তার উপর আছে, চলার উপর আছে, ট্রেনে আছে, বাসে আছে, গাড়িতে আছে, মানে মাত্র নামছে চলে যাচ্ছে, এমন যদি হয় এটাকে বলা হয় মুসাফির রাহেল। আর মুসাফির নাজিল বলা হয় ওই মুসাফির যে মুসাফির করে শহরের মধ্যে হোটেলে উঠে গিয়েছে, অথবা কোনো একটা বাড়িতে উঠে গিয়েছে, গেস্ট হয়ে গিয়েছে, এটা হচ্ছে মুসাফির নাজিল। মুসাফির নাজিল হলে তার জন্য কসর করা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে তিনি জমা করা সুন্নাহ নয়, তিনি কসর করবেন ঠিক আছে, কিন্তু জমা করবেন না। আর মুসাফির রাহেল যদি হয় তাহলে সুন্নাহ হচ্ছে তিনি জমা করবেন, অর্থাৎ জোহর এবং আসর একসাথে আদায় করবেন, মাগরিব এবং এশা একসাথে আদায় করবেন। শেষ। হাজা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।